হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে একটা স্পেশাল ভিডিও। আজকে হচ্ছে আমরা সবাই মিলে মানে ফুল ফ্যামিলি মিলে যাব হচ্ছে শপিং করতে। আর এটা কোনো নর্মাল শপিং না, এটা হচ্ছে বিয়ের শপিং। তো আমার একমাত্র ভাইয়ের মানে আমার একমাত্র দেওরের বিয়ে। তো আজকে যাচ্ছি সব কেনাকাটা করতে। দেখা যাক কতদূর কী করতে পারি। ইচ্ছা তো আছে, সব মেয়েদের জামা কাপড় গয়নাগাটি সব কিছু কেনার ইচ্ছা আছে। দেখা যাক, এখন এইসব তো অনেক টাইম লাগে, তো দেখা যাক কি হয়। আর এখন বাজে ওই 10:30 মতো, আমাদের অলরেডি লেট হয়ে গেছে। তুমি রেডি? আমি রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান কমপ্লিট, শুধু এখন ড্রেসটা চেঞ্জ করলেই জামা পরলেই হয়ে যায়। সবাই রেডি? তুমি রেডি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। চলো রেডি সেডি হয়ে এবার বেরোনো যাক। আর এই যে আমি নিয়ে নিয়েছি সঙ্গে আমার খাবার, জল নিয়েছি আর হচ্ছে কিছু ফল ধুয়ে নিয়ে নিয়েছি টিফিন বাটিতে, কারণ যাচ্ছি শপিং করতে, অনেক টাইম লাগবে। আমার আবার একটু পরে খিদে পেয়ে যাবে, তো তার জন্য আগের থেকে ব্যবস্থা করে নিয়ে যাই ভালো। এক্ষুনি বেরিয়ে পড়বো আমরা। তো তার আগে ভাবলাম যে চলো তুলসী পাতা নিয়ে আসি। আর তুলসী পাতা আনতে গিয়ে একটা নতুন নিয়ম জানলাম, কারণ আমি তুলতে গেছিলাম তো ঝুমা দিয়ে আমাকে বারণ করলো, আর দিদি তুলে দিল। এই সময় নাকি তুলতে নেই আর কি নিচে থেকে। আমার বরটা না ক্যামেরায় একদম কমফোর্টেবল না, ক্যামেরা দেখলেই ওর বিরক্তি বোধ হয়। না এই ঘরটা ওই পিছনের দরজা দিয়ে আছে, পিছনেরটা। হ্যাঁ দিয়া, আমি দিয়েছি সকালে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, এখনও আছি। কিন্তু কি বলতো, এখন না আমার নিজের প্রতি মানে বিশ্বাস নেই, মানে আমি কি অবস্থায় থাকবো আর কি, সেটাই। তো অনেক কিছু স্বপ্ন ছিল যে এই করব ওই করব, তো দেখা যাক কতদূর কি হয়। আর আজকে হচ্ছে শপিং করতে যাওয়ার কারণ শুধুমাত্র আমি, কারণ ভাইয়ের বিয়ের এখনও কিছুদিন টাইম আছে, তো এরপরে তো আমি আর বেরোতে পারবো না, তার জন্যই আর কি বেরোনো। বুঝতেই পারছো যে বিয়ের শপিং বলে কথা, আমাদের তো প্রচুর শপিং করার ইচ্ছা, মানে পারলে আমরা একদিনেই সব শপিং করে নেবো, এরকম অবস্থা আর কি। তো যেহেতু সবার জন্য সব কিছু নিতে হবে, তার জন্য আমরা একই জায়গায় সমস্ত কিছু পাওয়া গেলে সেটাই আর কি আমাদের সুবিধা হবে, তার জন্যে আমরা চলে এসেছি। তোমরা হয়তো অনেকে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি রানাঘাট বালাজিতে। তো প্রথমত আমরা তো এত শাড়ি দেখে পুরো কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোন শাড়িগুলো নেব। প্রথমে জামদানির পর দেখছিলাম, তারপর ভাবলাম যে না, জামদানি অনেক ওল্ড হয়ে গেছে, জামদানি এখন আর চলেই না। আর মার তো একদমই পছন্দ না, মা একদমই বারণ করে দিল যে জামদানি নেওয়াই যাবে না। যাই হোক, জামদানি বাদ দিয়ে এখন আমাদের কিছু শাড়ি পছন্দ হয়েছে। আর আমি দেখতেই পাচ্ছ একেবারে চেয়ার নিয়ে বসে পড়েছি, আর হচ্ছে স্টিকার নিয়ে, কারণ এত শাড়ি নেব কোনটা কার জন্য নেওয়া হবে পরে হচ্ছে গুলিয়ে যাবে, তার জন্য একবারেই শাড়ি নিয়ে স্টিকার মেরে দেওয়া হচ্ছে। তারপর অনেকগুলো শাড়ি নেওয়ার পরে আমরা চলে এসেছি লেহেঙ্গা দেখতে। এখানে না বেশ ভালোই লেহেঙ্গার কালেকশন ছিল, মানে বেশিরভাগই ব্রাইডাল লেহেঙ্গা। তো প্রথমেই সুমির জন্য আমরা লেহেঙ্গা দেখছিলাম, তো বেশ ভালোই লাগছিল। আর আমি না ভীষণ কনফিউজড, মানে প্রথমে তো আমি ভেবেছিলাম যে আমি লেহেঙ্গা নেবই না, ভাবছি মানে মনে যে কি করব আমি সেটা নিজেই বুঝতে পারছিলাম না, যে লেহেঙ্গা নিয়ে কি আমি পরতে পারবো। এই সত্যি কথা বলতে কি জানো তো, আমি এইসব দিক দিয়ে ভীষণই খুঁতখুঁতে, মানে কোনো জিনিস কিনতে গেলে আমার যদি পছন্দ না হয় না, আমি সেটা আমার নিতে ইচ্ছা করে না, আর যদি পছন্দ হয় তো সেটা নিতে হবে, এরকম আর কি ব্যাপার। তো আমার জন্য অনেকটা টাইম লস করা হয়েছে। যাই হোক, তারপরে এসেছিলাম আমরা সিল্ক শাড়ির ঘরে, আর এখান থেকে
প্রচুর শাড়ি নেওয়া হয়েছে। বেশিরভাগ শাড়ি বলতে পারো আমরা সিল্কের মধ্যেই নিয়েছি, শুধু মানে কয়টা শাড়ি বাদে হচ্ছে সবই সিল্কের শাড়ি বলতে পারো। তো আমাদের শপিং একেবারে ডান। আর কতগুলো ব্যাগ হয়েছে বুঝতেই পারছো, একটা দুটো তিনটে চারটে ব্যাগ ফুল হয়ে গেছে। এর মধ্যে অনেক শাড়িই রয়েছে। ছোট ব্যাগ থাকলে আমার একটা দাও। শপিং করতে আসা মানেই অনিয়ম, কি বলতো, আমরা এসছি ওই 11টা নাগাদ ঢুকেছি আর এখন মনে হয় 4:30-এর বেশি বাজে। তো সবার পেটে, আমার পেটে তো ছুঁচো দৌড়াচ্ছেই, সবার পেটেই ছুঁচো দৌড়াচ্ছে, এত খিদে পেয়ে গেছে। আর এসে গেছে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসতে। তো মোটামুটি আমাদের অনেকটাই শপিং এগিয়ে গেছে। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কি কি শপিং করলাম। আর এই যে আমার ফলগুলো এখন কাজে লেগে গেছে, এত খিদে পেয়ে গেছে যে আমরা মানে হোটেলে যাওয়ার আগেই আমরা ফল খাওয়া শুরু করে দিয়েছি, মানে ওখান থেকে বেরিয়েই। আর যেহেতু আমরা যাব এখন আদর্শে, তো টোটো ছাড়া গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আর এসে আমাদের কপাল কি খারাপ, মানে ডাল সবজি সমস্ত কিছু শেষ হয়ে গেছে, শুধু হচ্ছে মাংস আর মাছ আছে। তো আমি তো ভেবেছিলাম মানে ডাল সবজি এগুলো দিয়ে খাবো, তো কি আর করা যাবে, নেই। তো তার জন্য এই যে মা বাবার জন্য ইলিশ মাছ অর্ডার করা হয়েছিল, আর আমরা হচ্ছে মটন, বাস শুধু এই দিয়েই খেতে হচ্ছে। আমাদের কপাল এতটাই খারাপ, কারণ আমরা গেছি তখন বাজে ওই 5:30 মতো, তো এত লাস্টে তো আর থাকার কথাও না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি জুয়েলারিতে। তো এখন হচ্ছে কিছু গোল্ড শপিং করা হবে। জানো তো এই শপিংগুলো হয়তো আরেকটু দূরের থেকে করা হতো যদি আমি সুস্থ থাকতাম। তো আজকে মনে হয় আমরা পুরো রানাঘাট কিনে নিয়ে যাব। তো গোল্ড শপিংয়ের পরে এখনও শপিং বাকি। তো সমস্ত কিছু শপিং করে চলে এসেছি আমরা বাড়িতে। আর বাড়ি আসতে আসতে পুরো রাত হয়ে গেছে। জানো তো শপিং করে সারা দিন পুরো টায়ার্ড হয়ে গেছি। তো ভেবেছিলাম যে কি কি শপিং করা হলো এটা কালকে ভিডিওটা করব, আর হচ্ছে এই শাড়িগুলো গুছিয়ে কালকে আর কি রাখবো। তো বাবা বললো যে না এখনই রাখো, আর সবগুলোতে তো সিল মারা হয়নি, মানে কার কোনটা, তো তার জন্যে বলছে এখন না মেরে রাখলে পরে আর কি গুলিয়ে যাবে, সব এক জায়গায় রাখলে কোনটা কার আর কি। তো তার জন্য এই যে আমি আর বাবা বসে পড়েছি, আর আমি বাবা আর সুমি তিনজনে মিলে বসে পড়েছি হচ্ছে কার কোনটা সেটা দেখার জন্যে। তারপর একে একে সবাই এসছে। এটা আবার দুই কালারের আছে। তোমারটা স্পেশাল, তোমারটা স্পেশাল, তোমার জানাস তুই নাই নাও। আবার পছন্দ সেই এটা চাল আসি তখন আমার বাবা নেই। আরে না এটা আমি তা করছি নে বাবাকে সাজিয়ে এইটা পছন্দ যেটা আগেরটাই এনে না। ও আচ্ছা, বিয়ের দিন রিভিল হবে। যেটা পছন্দ সেটা নিয়ে নিস। নাম নিয়ে ব্লাউজ কাটাই নেবো, তাহলে সবাই একসাথে পরা যাবে। দেখ অন্য শাড়ি কা বানায় সব বউদি এক শাড়ি। ও এটা শুধু কালার দেখো, সব সব একই শাড়ি কালার দেখ, খালি ওই যে দুটো বাস করে ওইটা খোল আর এই যে এটা মানে ওই যে আগে কালারটা হ্যাঁ কিছু আছে বাগান নিয়ে যাবো বাড়ির দাম কি করে? নিচে আমি তো একদম সুমিরে দেখি সুমিরে দাগ পাই কিন্তু এত গরিব না বলি বেনারসি একটু কাজ করো মামি যদি ওই যে বাড়িতে অনেক মানুষ হলে পরে যা হয় আর কি, অনেক মজা হয়। আর একের পর এক সবাই আসছে, মানে কেউ একজন এসে দেখে যাচ্ছে তারপরে আবার আসছে, তো তাকে আবার প্রথমের থেকে দেখাতে হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এই ঘরে আমরা মানে মোটামুটি কয়েক ঘন্টা যে বসে রয়েছি, সবাই আসছে আর শাড়ি হয়ে দেখছে। তো বাবাকে বললাম যে থাক বাবা, আজকে আর গোছানো হবে না, সবার দেখা হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক, তারপর কালকে হচ্ছে গুছিয়ে রাখা যাবে। তো তার জন্য আজকে আর গোছানো হয়নি। একটু জোরে, একটু জোরে।
এখন বাজে ওই রাত 11:15 মতো। আর এখন এই যে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, সবাই ঘরে চলে গেছে আর কি শোয়ার জন্যে। তো ভেবেছিলাম আজকে সব ভিডিও করব, মানে কি জুয়েলারি শাড়ি টাড়ি কেনা হয়েছে সব কিছু। তো আজকে আর ভিডিও করার মতো পরিস্থিতি নেই, আর আমি কথা বলতেই রীতিমতো হাঁপাচ্ছি, এতটা মানে টায়ার্ড ফিল করছি। কিন্তু কি বলো তো, ওই যে একটা আনন্দ, শপিং করতে যাব, তারপর কি শপিং করা হলো সবাই মিলে দেখা, মজা, হাসি, তো এর জন্য আর কষ্ট মনে হচ্ছে না। হ্যাঁ, এখন এই যে ঘরে এসেছি, এখন মনে হচ্ছে যে না, অনেকটা কষ্ট হয়ে গেছে, অনেকটা অনিয়ম হয়ে গেছে, এখন হচ্ছে শোয়ার দরকার। তো আস্তে আস্তে আজকে তো আর হলো না, তো আগামী ভিডিওতে আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে, যে কি কেনাকাটা করলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।